হ্যালো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা? দেখো সেলাই করছি তো আজকে প্রথম ফার্স্ট টাইম মানে আজকে দিয়ে গেল ব্লাউজ সেলাই করছি। তো আমার মেয়ে বললো মা একটা ভিডিও করে নি, ব্লাউজ সেলাইয়ের একটা ভিডিও করে নেবো। বহু বছর পর সেলাই করছি, জানো তো। সেলাই আমি করতাম, পারি করতে, শিখেছিলাম ছোটবেলায় শিখেছিলাম, আমাদের পাড়ার সবাই করতো। তো সেখান থেকে না একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে আমাদের পাড়ায় একটা আমাদের বয়সী পাঁচুর কাছে আমাদের বয়সী একটা মেয়ে আছে। তারা সেলাই করতো। এবার ওই মেয়েটার ঠাকুমা খুব সুন্দর গল্প বলতো আমাদের। তো কি করতাম জানো তো, প্রত্যেকদিন গল্প শোনার লোভে ওদের বাড়িতে গিয়ে দুপুরবেলাটায় যেদিন যেদিন স্কুল ছুটি থাকতো সেই সময় গিয়ে ওর গল্প শুনতাম রোদে। শীতকালটায়, ওটা ছিল শীতকালে গিয়ে গল্প শুনতাম আর বসে বসে কি করবো, ওদের একটু সেলাই করে দিতাম, হেল্প করে দিতাম। 2-3 জন ওদের কাছেই কিন্তু শিখেছি, ওরা শিখিয়েছে পুরো সেলাইটা। এর জন্য অনেক অনেক কৃতজ্ঞ তার জন্য, জানো তো, যে সেলাইটা পুরো শিখেছি। তারপরে নানান রকম চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে লাইফটা। এখন এমন হয়েছে দেখতেও পাই না সুচটা। সেলাই করতে করতে এমন হয়েছে চোখের দশা খারাপ, বুঝেছো। প্রচুর সেলাই করেছে একটা সময়, দেখো কতক্ষণ লাগে সুচ ভরতে, ঢোকাতেই পারছি না। এবার তারপরে চোখটাও দেখিয়েছিলাম। ও চশমা যা দেয় সে একই অবস্থা, দেখি খালি চোখেও যা দেখি, চশমাও তাই দেখি, একই প্রায়, জাস্ট অল্প 19-20, এমন কিছু পার্থক্য না। সেই জন্য দেখো সূত্রের সেলাই মানে সুতো গেঁথেছি, দেখেছো কতটা করে। এবার না এখন আবার নতুন করে ইচ্ছে জাগলো, কেন আমার একটা বান্ধবীকে দেখলাম ও সেলাই করে। তো ভাবলাম কি আমিও তো একটু বসে থাকি 2-3 ঘন্টা ফোনই ঘাঁটি বসে বসে, তাতেও তো চোখ খারাপ। এবার মেয়েকে পড়তে দিয়ে আসি, তখন অনেকটা টাইম থাকে। এই জন্য ভাবলাম একটু সেলাই করবো, দেখবো পারি কিনা করতে। বলো এটা ঠিক করেছি না ভুল করেছি, নাকি চোখের খুব ক্ষতি হবে গো। তবে দিনের বেলায় না সেলাই করার টাইম নেই, জানো তো। এই রাতেই যা সেলাই রাতেই করতে হবে। এবার সেলাই করলে হাজবেন্ড বারণ করেছিল সেলাই টেলাই করার দরকার নেই। এই জায়গাটা না এমন ফুটো ফুটো হয়ে যায়, জানো তো, ভীষণ ভয় লাগছে করতে। তাই দেখা যাক, এখন একটু করি, দেখি কতদিন করতে পারি অন্তত। এটা ফাল্গুন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত 3 মাস দেখি টানা করতে পারি কিনা। সামনে মেলা আছে, মেলার খরচাও আছে। এবার দেখা যাক, বুঝেছো, দেখতে। তো যাই হোক, বেশি কিছু বলবো না। এখন শোন, কটা করলাম, 2টো ব্লাউজ করলাম এতক্ষণ বসে, ভাব, বুঝেছো, অনেক টাইম। আর এগুলো না বেশি পয়সা না, এমন কিছু, অনেক কম পয়সা। শুনলে যখন এই ব্লাউজ হতো আমাদের ওখানে, তখন কত ছিল? 1 ডজন ব্লাউজ 2 টাকা, 1 ডজন। অনেকটা, হ্যাঁ অনেকটা। এখন একটা 2 টাকা। তখন 1 ডজন ব্লাউজ, 12টা ব্লাউজ সেলাই করলে দেবে 2 টাকা। তারপরে 2 টাকা থেকে হলো 2.5 টাকা, তারপরে হলো 3 টাকা। আমি করেছি 4.5 টাকা করে, 4.5 টাকা 1 ডজন ব্লাউজ, 4.5 টাকা না 5 টাকা করে করেছি, জানো। 1 ডজন ব্লাউজ করেছি 4.5 টাকা 5 টাকা, ভাবো তাহলে কত আগের কথা বলছি। যাই হোক, আর বেশি কিছু বললাম না, টাটা, সবাই ভালো থেকো। তখন প্রচুর সেলাই করতে পারতাম, প্রচুর, 3 ডজন করে সেলাই করতাম একদিনে, 15 টাকা সেলাই করতে পারতাম। এখন তো আর অত করতে পারবো না, বলো। চেষ্টা করি, দেখা যাক কি হয়। যাই হোক, আর বেশি কিছু বলবো না, টাটা।